হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা সি বিচ। আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, সঙ্গেই থাকুন। ধাপে ধাপে আমরা বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের বাসা 5 তলায়, সেই জন্য অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হবে, আমাদের অনেক কষ্ট হবে। তারপরেও আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বাসা থেকে বেরিয়ে পড়লাম, বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছি আমার বাকি মেম্বারদের জন্য। বাকি মেম্বাররা চলে এসেছে, আমরা এখনই সবাই বেরিয়ে পড়ব পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে আসতে যাচ্ছি পতেঙ্গা সি বিচ। খুব বেশি সময় লাগবে না, কারণ জ্যাম না পড়লে সাধারণত বেশি সময় লাগে না, 1 ঘন্টার মতো সময় লাগে। আমরা যাওয়ার চেষ্টা করব। আজকে বাসে করে, লোকাল বাসে করে যাব, আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বাসে করে যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি নয়াবাজার বিশ্ব রোডের মোড়ে। সেখানে গিয়ে আমরা বাসে উঠব, আর বাস ভাড়া জনপ্রতি নিবে আপনার পতেঙ্গা সি বিচ পর্যন্ত জনপ্রতি 40 টাকা। তো আপনারা চাইলে জনপ্রতি 40 টাকা করে বাস ভাড়া দিয়ে চলে যেতে পারবেন বাসে করে পতেঙ্গা সি বিচ। আমরা নয়াবাজার বিশ্ব রোডের উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছি। হ্যালো গাইস, আমরা আজকে যাব পতেঙ্গা সি বিচ। দেখা হচ্ছে পতেঙ্গা সি বিচে। তো দেখা হচ্ছে পতেঙ্গা সি বিচ। দেখা হচ্ছে পতেঙ্গা সি বিচ। চলো চলো। বাজার বিশ্ব রোড মোড়ে আমরা বাসে উঠে গেলাম। বাসে ওঠার পরে সে খুবই খুশি, তার কাছে খুবই ভালো লাগছে। আজকের বাস জার্নি এবং সমুদ্র সৈকত ভ্রমণ তার কাছে খুবই ভালো লাগছে, সেও অনেক খুশি, অনেক খুশি। অবশেষে আমরা বাসে উঠে গেলাম। আমরা যাচ্ছি মোট 5 জন। বাস ভাড়া আমাদের যাচ্ছে হচ্ছে জনপ্রতি 40 টাকা করে, 200 টাকা। তবে আপনারা সাধারণত যদি 4-5 জন হন, তাহলে আমি সাজেস্ট করব সিএনজি নিয়ে যাওয়ার জন্য। একটু সিএনজি ড্রাইভারের সাথে একটু রেট মার্কেটিং করে চলে যাবেন। মোটামুটি 300-350 টাকার মধ্যে যেতে পারবেন। সিএনজিতে গেলে একটু কমফোর্ট ফিল হবে, ভালোভাবে যেতে পারবেন। বাস আজকে শুক্রবার ছিল, সেই জন্য বাসের মধ্যে প্রচুর মানুষ, মোটামুটি একটা গ্যাদারিং অবস্থা হয়ে গেছে। সেজন্য আমাদের কাছে খুব বেশি ভালো লাগে নাই লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করাটা। অবশেষে আমাদেরকে নামিয়ে দিল পতেঙ্গা সি বিচ এরিয়ায়। এখন আমরা হেঁটে যাচ্ছি রাস্তার ওই পাশে গিয়ে আপনাদের সাথে সব কিছু সুন্দরভাবে শেয়ার করব। এই দেখতে পাচ্ছেন, এখানে বঙ্গবন্ধু টানেল, ওই দিক দিয়ে পতেঙ্গা সি বিচ, আর কি পরিমাণ মানুষ! এত মানুষ যে শুক্রবার আসে, আসলে আপনি কল্পনা করতে পারবেন না। মানুষের জন্য হাঁটা যাচ্ছিল না ঠিক মতো, আর 2 পাশে তো গাড়ির কথা কি বলবো। গাড়ির জন্য মানুষ হাঁটার কোনো ব্যবস্থাই পাচ্ছে না, এত গাড়ি। আসলে কেউ ডিসিপ্লিন মানে না, সেই জন্য সমস্যা। এদিকে তো আমাদের ছোট্টমণি সবচেয়ে বেশি খুশি। সে লাইফের ফার্স্ট টাইম আসছে পতেঙ্গা সি বিচ এবং হাজার হাজার মানুষের ভিড়ে সে হেঁটে যাচ্ছে। তার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছে। সে এদিক সেদিক দেখাচ্ছে হাত দিয়ে, মুখ দিয়ে বলছে
বলছে, আবার একটু পর পর সবাইকে টাটা বাই বাই এগুলো বলছে। তার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর আজকে ওয়েদারটা ছিল কিছুটা বৃষ্টি, প্রথমে ছিল রোদ, তারপর হঠাৎ করে বৃষ্টি আসলো। বৃষ্টির কারণে রাস্তাঘাট সব কিছু ভিজে গেছে, বলা যায় বৃষ্টি ভেজা সারাদিন। আমরা অবশেষে একদম বিচের পাড়েই চলে আসলাম। এখানে শত শত দোকান চোখে পড়েছে আমাদের। এরকম বিচের পাশে বসে আপনারা চাইলে বিচ উপভোগ করতে পারবেন। তারপর হচ্ছে খাবার খেতে পারবেন। খাবার খেতে খেতে বিচের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আর আমি সবাইকে সাজেস্ট করব, যদি আপনারা ক্রাউড পছন্দ করেন তাহলে শুক্রবার আসতে পারবেন। তবে যদি একান্তই নিরিবিলি আপনি বিচ উপভোগ করতে চান, যে সমুদ্র সৈকতের যে একান্তই যে সময়, বাতাস, তারপর সমুদ্রের যে গর্জন সেটা উপভোগ করতে চান, তাহলে আপনি একান্তই সপ্তাহের মঙ্গলবার অথবা বুধবার আপনি আসতে পারেন। এখানে আসলে পেয়ে যাবেন এরকম ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি করে আপনারা এদিক সেদিক ঘুরতে পারবেন। আপনাদের থেকে 5 মিনিট বা 10 মিনিট এদিক সেদিক ঘুরিয়ে 200-300 টাকা চার্জ করবে। তবে দামাদামি করে আপনারা উঠবেন। আমার মনে হয়েছিল 100 টাকা দিয়ে ঘোড়ার গাড়িতে উঠলে সবচেয়ে ভালো হতো। তবে এখানে দাম একটু বেশি, আর ওরা একটু অতিরিক্ত চতুর, সেজন্য মানুষদেরকে একটু ঠকানোর চেষ্টা করে। তবে আপনারা ওদের সাথে কথাবার্তা ভালোভাবে বলেই আপনারা গাড়িতে ওঠার চেষ্টা করবেন। এতে করে আপনাদের খরচ কিছুটা কমবে যদি ওদের উপর ছেড়ে দেন। আবার এরকম সিঙ্গেল ঘোড়া নিয়েও কিন্তু আপনারা উঠতে পারবেন। ছোট একটি বাচ্চা ঘোড়ায় উঠেছে, খুবই সুন্দর লাগছিল তাকে। আপনারা চাইলেও এরকম উঠতে পারেন। জনপ্রতি 100 টাকা অথবা 200 টাকা নিবে। দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে আগে যে বিষয়টা শেয়ার করেছি সেই বিষয়টা কতটা উপস্থিত এখানে। হাজার হাজার মানুষ, যে মানুষের ভিড়ে আসলে একান্তই হেঁটে চলা সম্ভব হচ্ছে না। তারপরও ছুটে চলেছি আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। পতেঙ্গা সি বিচের অবস্থা দেখতেই পাচ্ছেন। ঢেউ আসছে, অনেক বড় বড় ঢেউ আসছে। আমরা নিচে নেমে আমরা বোট রাইডিং করব। বোট রাইডিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন বিচের পাশে দোকান, অনেকগুলো দোকান আছে। এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, সি ফুড থেকে শুরু করে অনেক স্ট্রিট ফুড পাবেন, সি ফুড পাবেন। তবে তাদের রেট একটু বেশি। তবে আপনারা চাইলে কিছুটা ওদের সাথে মার্কেটিং করে খাবার খেতে পারবেন। এই হচ্ছে বিচের চারপাশের অবস্থা। কিছুটা বৃষ্টি হচ্ছে, তাই আমার ক্যামেরাতে একটু পানি পড়ছে। আপনারা আশা করছি বিষয়টা ভালোভাবে দেখবেন। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ। আজকে শুক্রবার ছিল, তাই সাপ্তাহিক ছুটির দিন। সবাই আসছে, ফ্যামিলি নিয়ে আসছে আজকে ঘুরতে, সমুদ্র উপভোগ করতে, একটু একান্তই সময় কাটাতে। আপনারা চাইলেও আসতে পারবেন।
আমরা সিঁড়ির দিকে হেঁটে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামবো আমরা নিচে নেমে আমরা বোটে করে একটু বোট রাইড করব, একটু ঘুরবো। আমার অ্যাডভেঞ্চার ভালো লাগে। এই যে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ। এই মানুষের ভিড়ে আসলে অনেক কষ্ট করে ভিডিও করা। এই পতেঙ্গা সি বিচ চট্টগ্রাম শহরবাসীর জন্য অনেকটা স্বস্তিদায়ক বিনোদন কেন্দ্র বলা যেতে পারে। এখানে মানুষ আসলে তাদের মন ভালো হয়ে যায়, মনকে ফ্রেশ করার জন্য সবাই আসে। এখানে আসলে কিন্তু আপনারা সকল রকমের খাবার পাবেন, ঝালমুড়ি, চানাচুর, ফুচকা, তারপর হচ্ছে চিকেন ফ্রাইড জাতীয় আইটেম সবগুলাই পাবেন। দেখতেই পাচ্ছেন কি জোয়ার আসছে, জোয়ারের সাথে সাথে ঢেউ আসছে, অনেক বড় বড় ঢেউ। তবে এখানের পানিগুলো পরিষ্কার না, সেজন্য আমি আপাতত এই পানির মধ্যে নামছি না। আপনাদের সাথে সব ভিডিও, সব ফুটেজগুলো সুন্দর করে শেয়ার করছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। আমি বিশ্বাস করি আপনাদের একটু একটু ভালোবাসায় আমি পৌঁছে যাব আমার চূড়ান্ত লক্ষ্যে। অবশেষে আমরা স্পিড বোর্ডে উঠে গেলাম, জনপ্রতি 100 টাকা করে। আগে 50 টাকা ছিল, এখন জনপ্রতি 100 টাকা করে স্পিড বোর্ডে রাইড করতে পারবেন আপনারা। আমরা 3 জন উঠলাম, 3 জন 300 টাকা। আপনারা চাইলে এখানে এসে এই স্পিড বোট রাইডিংটা করতে পারবেন। আমাদের বোট এখনো চালু দেয়নি, অবশেষে চালু হয়ে গেল আমাদের সেই দুঃসাহসিক অভিযান। আমাদের বোটটি স্টার্ট করে দিল। আমরা এখন সমুদ্রের উত্তাল ঢেউর মাঝে এই বোট রাইডিং করছি। এটি খুবই দুঃসাহসিক এবং খুবই আনন্দদায়ক আমাদের কাছে মনে হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এই বোট রাইড করতে পারবেন, জনপ্রতি মাত্র 100 টাকা। অবশেষে আমাদের 100 টাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমরা একেবারে পাশে চলে আসতেছি। আমরা এখনই নেমে যাব।
করবে, নোঙর করার পরে আমরা নেমে যাব। জনপ্রতি 100 টাকা, মাত্র 2 মিনিট। তবে এর পূর্বে আমরা যখন 50 টাকা করে রাইড নিয়েছিলাম তখন কিন্তু অনেক ভালো ছিল, অনেক দূরে যাইতো। ওই যে বড় বড় জাহাজ দেখতেছেন, লাইটারগুলো দেখতেছেন, ওই জাহাজগুলোর পাশ দিয়ে ঘুরে আসতো, একদম জাহাজের পাশ দিয়ে ঘুরে আসতো। তখন নিত মাত্র 50 টাকা, একজন 50 টাকা। কিন্তু বর্তমানে ওদের রেট অনেক বেশি, ওরা জনপ্রতি নিচ্ছে 100 টাকা করে। 100 টাকা কমে কিন্তু যাচ্ছে না। আমি কিন্তু মার্কেটিং করে কথাবার্তা বলে দেখেছিলাম, কিন্তু তারা কেউ রাজি হচ্ছে না। হয়তো বা তারা নতুন করে এখন সিস্টেম করেছে, সমিতি করেছে, তাই 100 টাকার নিচে কেউ আসলে যায় না। দেখতে পাচ্ছেন বিচের কি অবস্থা, হাজার হাজার মানুষ, কেউ গোসল করতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। বাহ, কি সুন্দর অসাধারণ দৃশ্য, যা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। তারপর সমুদ্রের যে গর্জন, যে বাতাস, এগুলো সত্যি আপনার মনকে ভালো করে দিবে। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ ঢেউ, ঢেউ আসছে, এসে মানুষদেরকে কি অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। অনেক বড় বড় ঢেউ আসছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করছে সমুদ্র বিলাস। আপনারাও মিস করতে না চাইলে চলে আসুন চট্টগ্রামের প্রাণকেন্দ্র পতেঙ্গা সি বিচ, পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনি আসতে পারবেন। আপনি যদি এখান থেকে আসেন 11 নম্বর গাড়িতে করে সরাসরি চলে আসতে পারবেন পতেঙ্গা সমুদ্র সৈকত। জনপ্রতি ভাড়া নেবে 40 টাকা। আপনি যদি নয়াবাজার থেকে আসেন ঠিক একই, আপনি 11 নম্বর গাড়িতে করে আসতে পারবেন। আপনি যদি হালিশহর বা বড়পোল থেকে আসতে চান তাও আসতে পারবেন 11 নম্বর গাড়িতে করে। আপনি যদি নিমতলা থেকে আসতে চান তাও আসতে পারবেন, ঠিক একই আপনার বাস পাবেন। এবং আপনি সিএনজি করে আসতে পারবেন, আপনারা চাইলে সিএনজি করেও আসতে পারবেন। আকাশে একটি বিমান উড্ডয়ন করেছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর বিমান আকাশে উড্ডয়ন করেছে, কত সুন্দর লাগছে। সমুদ্রের উপর দিয়ে বিমান যাচ্ছে, নিচ দিয়ে সমুদ্র, উত্তাল ঢেউ, জোয়ার ভাটা, সব কিছুই একসঙ্গে উপভোগ করতে পারছেন। কতই না ভালো লাগছে সবার। কি অসাধারণ দৃশ্য, হাজার হাজার পর্যটকে মুখরিত হয়ে আছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আকাশ প্রচুর মেঘলা, যে কোনো সময় অজর দ্বারায় নেমে আসতে পারে বৃষ্টি। আমার বাবুটা সবচেয়ে বেশি খুশি আজকে। দেখতেই পাচ্ছেন সাগর কতটা উত্তাল, কত বড় বড় ঢেউ দিয়ে আসছে কিনারের দিকে। হাজার হাজার মানুষ ছবি তুলছে, কেউ গোসল করছে, কেউ ডুব দিচ্ছে, কেউ সাঁতার কাটছে। কত সুন্দর লাগছে, কত সুন্দর পরিবেশ, কতটা ভালো লাগা কাজ করবে। আপনারা চাইলে আসতে পারবেন, এখানে ঘুরতে পারবেন, সমুদ্র বিলাস করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঢেউ দিয়ে আসছে সাগরের কিনারের দিকে। এমন মনোরম সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আপনি যদি ভ্রমণ পিপাসু হন তাহলে অবশ্যই একবার পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে বেরিয়ে যাবেন। এখানে পর্যটন আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আপনি প্রথমেই একা আসবেন, যদি পরিবার থাকে অবশ্য পরিবার সঙ্গে নিয়ে আসবেন।
দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। চাইলে আপনি শুক্রবার আসতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব শুক্রবার না এসে বুধবার আসার জন্য। বুধবার আসলে কোলাহল কিছুটা কম থাকবে, মানুষজন কম থাকবে, অনেকটা নিরালা একান্ত সময় কাটাতে পারবেন। যে ভালো লাগবে এই সমুদ্রের কলকল শব্দ, সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের গর্জন আপনি অনুভব করতে পারবেন। আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে সমুদ্র বিলাস উপভোগ করতে থাকবেন। সমুদ্র বিলাস শেষে আমরা চলে আসলাম উপরে। এখানে আসলে বাচ্চাদের বিনোদন কেন্দ্র হিসেবে এরকম বাচ্চাদেরকে এই রাইডগুলো দিতে পারবেন। এগুলোর মধ্যে বাচ্চারা বসলে অনেক আনন্দ পাবে। পাশাপাশি এই দোকানগুলো পাবেন, এখান থেকে আপনারা কসমেটিক্স জাতীয় জিনিস কিনতে পারবেন। মহিলাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনতে পারবেন। এখানে অনেকগুলা দোকান আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কসমেটিক্স আইটেম এখানে পাওয়া যাচ্ছে। এখানে চকলেট জাতীয় জিনিস কিন্তু পাবেন। পাশাপাশি এখানে অনেকগুলো পোশাকের দোকান পাবেন, যেগুলো থেকে আপনারা শার্ট, প্যান্ট, গেঞ্জি, বাচ্চাদের জামা অনেক কিছুই আপনারা কিনতে পারবেন। মাথার ক্যাপ, গলার মালা, বাচ্চাদের খেলনা জাতীয় সামগ্রী সব কিছুই কিন্তু এখান থেকে কিনতে পারবেন। আমি গতকালকে কিনে এনেছি এখান থেকে সুন্দর সুন্দর জিনিস। আপনারাও চাইলে কিনতে পারবেন, তবে দাম দর করে কেনা ভালো হবে। এই দেখতে পাচ্ছেন জামা কাপড়ের দোকান। এখানে দেখতে পাচ্ছেন এই যে খেলনা জাতীয় জিনিস, বিভিন্ন আসবাবপত্র, মাটির তৈরি, বিভিন্ন রকমের চকলেট। পাশাপাশি দেখতে পাচ্ছেন খাবারের দোকান। আপনারা চাইলে এখানে খাবারের দোকান থেকে খাবার খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা কসমেটিক্স দোকান, মাত্র 20 টাকা করে। এখানে কিন্তু অনেকগুলো দোকান পেয়ে যাবেন আপনারা মহিলাদের কসমেটিক্স কেনার জন্য। আপনারা চাইলে এখান থেকে আপনাদের বউয়ের জন্য, শালীর জন্য আপনারা কিনতে পারবেন। রেটগুলো একটু বেশি মনে হলেও তবে আপনারা মার্কেটিং করে একটু ওদের সাথে কমিউনিকেশন করে রেটটা কিছুটা কমিয়ে নিতে পারবেন আমার মনে হলো। আমি এর আগেও কিনেছি, গতকালকেও কিনেছি। ওরা কিন্তু একদমই মানে রেট একটু বেশি, তবু আপনারা চাইলে একটু কম দামে কিনতে পারবেন। ওদের সাথে কথা বলে ওরা যদি রাজি হয়, ওদেরকে বলবেন যে আমরা বেশি কিনবো, তাহলে ওরা রাজি হবে। এই হচ্ছে ওদের লোকাল মার্কেট। এখানে বাচ্চাদের খেলনা জাতীয় অনেক কিছু পাওয়া যায়। এর বাইরে দেখতে পাচ্ছেন নাস্তার দোকান। এখানে আপনারা সি ফুড, চিকেন ফ্রাইড, চিকেন টিক্কা, কাবাব সব রকম খাবার কিন্তু পেয়ে যাবেন এখানে। যারা যারা আজকের ভিডিও দেখছেন, আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এবং আপনারা এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে ফ্যামিলি নিয়ে ঘুরে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে এবং নানান রকমের জিনিস আপনারা আপনাদের পরিবারের জন্য কিনে নিতে পারবেন। কত সুন্দর করে মাছ সাজিয়ে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। কোথায় কোথায় উন্নতি করতে হবে, কোথায় কোথায় আর আপনারা কি পরামর্শ দিবেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এই কন্টেন্ট ক্রিয়েশনে একদমই নতুন, তো এখন আমার অনেক কিছু শেখার আছে। এখনও আমি ঠিকঠাকভাবে সব কিছু বুঝে উঠতে পারিনি। তা আপনারা যারা অভিজ্ঞ আছেন আমাকে অবশ্যই পরামর্শ দিবেন কোথায় কি উন্নতি করতে হবে, আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আসলে কিন্তু দোসা এবং খেতে পারবেন।
এটাও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাচ্চাদের বিনোদন কেন্দ্র। ছোট্ট একটি বাচ্চা ঘোড়ার বাচ্চার সাথে দুষ্টুমি করছে। এই হচ্ছে ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতে করে আপনারা চাইলে যেতে পারবেন। আপনাদের থেকে 200 টাকা অথবা 300 টাকা চার্জ করবে, তবে আপনারা দাম দর করে 200 টাকায় কিন্তু যেতে পারবেন। তবে তার সাথে কথা বলবেন, একদম ওই পাশের শেষ আবার এই পাশের শেষ, তাহলে মোটামুটি আপনাদের কাছে ভালো লাগবে। ওরা কিন্তু একটু আপনাদের সাথে চিটিং করবে, চাইবে আপনাদেরকে 1-2 মিনিট ঘুরিয়ে আপনাদের থেকে টাকাটা নিয়ে নেওয়ার জন্য। তবে আপনারা কথা আগেই ভেঙে নেবেন, আগে ভেঙে নিলে আপনাদের টাকা বিফলে যাবে না। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, এবং পরবর্তীতে কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে পরবর্তীতে আপনারা যেমনটি চান তেমন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।